সারা পৃথিবীর মধ্যে তাফসীর জগতের কিংবদন্তি হযরতে মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে একটি নয় দুইটি নয় 13টি বছর জেলের মধ্যে বন্দী করে অবশেষে 1 বছর আগে ইচ্ছাকৃতভাবে তাকে হসপিটালে নিয়ে ঠান্ডা মাথায় ইনজেকশন পুশ করে আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কি না? আমরাও জানিয়ে দিতে চাই, এই দেশে যত ধরনের খুনের বিচার হবে, এই দেশে যত ধরনের হত্যার বিচার হবে, সকল হত্যা বিচারের আগে, সকল খুনের বিচারের আগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিচার আগে হতে হবে, ঠিক কি না? এই মতের পক্ষে কে কে আছেন আল্লাহকে দুটি হাত তুলে দেখান। আমার বন্ধুগণ, এমন একজন মুফাসসিরকে আমরা হারিয়েছি, যেই মুফাসসির টানা 1 সপ্তাহ 5 দিন ব্যাপী একই মঞ্চে দাঁড়িয়ে যখন কথা বলতেন, মনোমুগ্ধের মতো সবগুলো মানুষ কোরআন থেকে কথা শুনতে পারত, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم، تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الأمر بالمعروف صدقة، والنهي عن المنكر صدقة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما মনটাকে উজাড় করে দিয়ে দুরূদ শরীফ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে اللهم صل على জোরে জোরে বলি وعلى آل سيدنا مولانا محمد মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাওর বাউরের রাজধানী সুনামগঞ্জের অন্তর্গত ঐতিহ্যবাহী দনপুর ইউনিয়ন তাফসিরুল কোরআন পরিষদের উদ্যোগে আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সাহাবে সদর মঞ্চ উপবিষ্ট রয়েছেন উলামায়ে কেরাম আমার সামনে বসা মুরব্বিয়ানে আজম তারুণ্যের অহংকার যুবক এবং তরুণ ভাইয়েরা সম্মানিত তৌহিদি জনতা পর্দার আড়ালে বসে আছেন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা সম্মানিত ধনপুরবাসী আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা সবাই কেমন আছি আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ পাক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সেই কৃতজ্ঞতা সেই শুকরিয়া পাওয়ার যোগ্য একমাত্র কে এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই পৃথিবীর কোনো ডাক্তার তার কোনো যোগ্যতা নেই একজন অসুস্থ মানুষকে আল্লাহর ইশারা ছাড়া তাকে সুস্থ করে তোলার ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে করে সর্বপ্রথম এই জান্নাতের বাগানে নিয়ে এসেছেন সুস্থ রেখেছেন এটাও কার ইশারা আল্লাহ পাক এইজন্য আমরা শুকর আদায় করব বেশি বেশি কার আল্লাহ পাক সম্মানিত উপস্থিতি আজকের এই বর্ণাঢ্য আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে আগমন করবেন এদেশের জননন্দিত তরুণ আলোচক হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব আজকের এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসাবে তাফসির পেশ করবেন এই সুনামগঞ্জের জননেতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা তুফাইল আহমদ খান সাহেব এছাড়াও যারা আলোচনা রেখেছেন এবং যারা রাখবেন সবার হায়াতে বারাকা দান করুন আমরা বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন সময় সংক্ষিপ্ত আমার যেই
বিষয়ে আজকে আলোচনা করার চিন্তা করেছি। সেই বিষয়ে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, বিজ্ঞানীরা বলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী সৃষ্টির হাজার হাজার কোটি কোটি বছর আগে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে। আর আমরা ইতিহাস থেকে জানি, ইসলামের ইতিহাস থেকে জানি যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে তিনি পা রেখেছেন 10,000-এর কম বেশি, 10,000 বছরের কম বেশি, কিন্তু পৃথিবীর সৃষ্টি হয়েছে হাজার হাজার কোটি কোটি বছর। বুঝাতে পেরেছি? তো এই হাজার হাজার কোটি কোটি বছর আগে কেন সৃষ্টি করলো পৃথিবী, আর এত পরে কেন মানুষকে সৃষ্টি করলো, এর একটি রহস্য আছে না নাই? এর একটি রহস্য হচ্ছে, মানুষ এই পৃথিবীতে বাঁচার জন্য তার প্রয়োজন অক্সিজেন, তার প্রয়োজন পানি, তার প্রয়োজন খাদ্য, তার প্রয়োজন মানুষ, তার প্রয়োজন গাছপালা, পশু পাখি, সব কিছু তার প্রয়োজন, ঠিক কিনা? যদি মানুষকে একটি জনশূন্য এলাকায় ছেড়ে দেওয়া হয়, যেখানে অক্সিজেন নাই, গাছপালা নাই, পানি নেই, কোনো কিছু নেই, এই মানুষটিকে বেঁচে থাকবে সেখানে? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সুন্দরভাবে সাজিয়ে সব কিছু রেডি করে মানুষকে এমন একটি জায়গায় মানুষকে প্রেরণ করলেন, যেখানে মানুষের জন্য সব কিছু স্বাগতম জানাচ্ছে, সব কিছু রেডি করা, মানুষ সেখানে সুন্দরভাবে জীবন যাপন করার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। এই পৃথিবীতে যা কিছু রয়েছে, চন্দ্র সূর্য গাছপালা পশু পাখি নদী নালা খাল বিল যা কিছু রয়েছে, সব কিছু সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। বলেন সুবহানাল্লাহ। সব কিছু সৃষ্টি করলেন মানুষের জন্য। প্রশ্ন আসে, মানুষের জন্য এত কিছু সৃষ্টি করা হলো, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আবার পৃথিবীতে সৃষ্টি করলেন। প্রশ্ন আসে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছে, ঠিক কিনা? মানুষের কল্যাণের জন্য পৃথিবীর সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করলেন। প্রশ্ন আসে, মানুষকে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেটিও পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোনো কিছু গোপন রাখলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মানুষকে আমি কেন সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জারিয়াতে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে কেন আমি সৃষ্টি করেছি। মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদত বندگی করার জন্য আমি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই ইবাদত বندگی করলে লাভ কি? ইবাদত বندگی করলে লাভ হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যেমন সৃষ্টি করেছেন, আখিরাতে আমাদের আরেকটা দুনিয়া আছে না নাই? আরেকটা জগৎ আছে, সেটি হচ্ছে পরকাল। পরকালের মধ্যে দুটি জগৎ, দুটি ভাগ করা হয়েছে। পরকালের জিন্দেগিটা দুই শ্রেণী বিভক্ত। একটি হচ্ছে জান্নাতীদের দল, আরেকটি হচ্ছে জাহান্নামের দল, ঠিক কিনা? কথা বুঝতেছেন? একটি হচ্ছে জান্নাতীদের দল, আরেকটা হচ্ছে জাহান্নামীদের দল। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে মানবে। আল্লাহ রাব্বুল আলামিন আখির নবী পাঠিয়েছেন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যারা করবে, রাসূলকে যারা আনুগত্য করবে, ওই সমস্ত লোকেরাই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। আর যারা জাহান্নামে যাবে তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে না, রাসূলকে অনুসরণ করবে না। ওই সমস্ত লোকেরা চলে যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। জাহান্নামটা কি মামুর বাড়ি নাকি? মামুর বাড়ি না জামাইয়ের বাড়ি?
শ্বশুর বাড়ি, হ্যাঁ শ্বশুর বাড়ি না। জাহান্নাম সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। তো সেই জাহান্নাম অত্যন্ত ভয়ানক জায়গা। সেই জায়গা থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন সূরা সফের 10 নম্বর আয়াত। আজকে মূলত এই আলোচনাটাই আপনাদের সামনে রাখবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ? আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটি কি কোনো বানানো কিচ্ছা কাহিনী নাকি কোরআন থেকে কথা বলবো? কোরআন থেকে কথা বলবো। যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন একটি কোরআন দিলেন, এমন একটি কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিলেন যে কোরআনের মধ্যে গোটা পৃথিবীর যত নীতি রয়েছে, যত রুলস রয়েছে, সকল নীতি এই কোরআনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আপনি অর্থনীতির কথা বলেন, সমাজ নীতির কথা বলেন, বিচার নীতির কথা বলেন, রাষ্ট্রনীতির কথা বলেন, ফ্যামিলির যে স্ট্রাকচার হবে, ফ্যামিলি কিভাবে চলবে সেই নীতির কথা বলেন, রাজনীতির কথা বলেন, সব কিছু এই কোরআনে আছে, আছে না নাই? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে আবার অনেকে গলা ফাটিয়ে বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই কথাটা সত্য না মিথ্যা? যেই ব্যক্তি এই কথা বলেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তার ঈমান আছে না গেছে? তার ঈমান চলে গেছে, তাকে আবার নতুন করে ঈমান আনতেই হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বর্তমান সমাজে আমরা নামে মাত্র মুসলমান, যদি কামের মুসলমান হতাম, প্রকৃত মুসলমান হতাম, তাহলে দেশ চলত কোরআন দিয়ে, ঠিক কিনা? কিন্তু বিরোধিতা করে লাভ নাই। বর্তমান সমাজে এমন একটি অবস্থা তৈরি হয়ে গিয়েছে, সারা বাংলাদেশের চিত্র আপনি দেখেন, গোটা বাংলাদেশের চিত্র অন্যরকম হয়ে গিয়েছে। ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করে লাভ নাই। আলেম ওলামাদের রাজনীতি সম্পর্কে যারা ঠাট্টা বিদ্রুপ করে, তোমরা ঠাট্টা বিদ্রুপ করে কোনো লাভ নাই। কেননা এই যে জোয়ার উঠেছে, ইসলামের জোয়ার, কোরআনের জোয়ার, এই কোরআনের জোয়ার আর ইসলামের জোয়ার কেউ থামাই দিতে পারে না, ঠিক কিনা? 54 বছর আমরা দেখেছি, 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু মানুষ এখন পর্যন্ত, মানুষের দারিদ্রতা কমে নাই, এখন পর্যন্ত দুর্নীতি বন্ধ হয় নাই, এখন পর্যন্ত মানুষ সুন্দরভাবে জীবন যাপন করতে পারে নাই, এখন পর্যন্ত চুরি ডাকাতি বন্ধ হয় নাই, ঠিক কিনা? কারণ যারা এই ক্ষমতায় গিয়েছে তারাই নিজেদের দল প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে। কেউ জামাইয়ের প্রতিষ্ঠা করেছে, কেউ বা বাবার নাম প্রতিষ্ঠা করেছে, ঠিক কিনা? কেউ আবার স্বৈরাচারী ভাব নিয়ে 9 বছর চালিয়েছে, ঠিক কিনা? বুঝতেছেন কথা? কিন্তু আমরা এই কথাটা এই জন্য বলতে চাই, যদি আলেম ওলামারা রাষ্ট্র পরিচালনায় চলে যায় তাহলে সেই রাষ্ট্র হবে একটি কল্যাণকর রাষ্ট্র, ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটি কল্যাণমূলক রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়ে যায়, সেই কল্যাণমূলক রাষ্ট্রের মধ্যে কখনো জুলুম থাকতে পারে না, ঠিক কিনা? কখনো জুলুম থাকতে পারে না। কেননা গত 15টি বছর আপনারা জানেন এই বাংলাদেশে জুলুম হয়েছে না? কি হয়েছে না? এই বাংলাদেশে বিশেষ করে আলেম শ্রেণী, আলেম ওলামা, বিভিন্ন দলের আলেম ওলামাদেরকে এমন নির্যাতন করা হয়েছে। আহারে, শাইখুল হাদিস হযরত মাওলানা আল্লামা মামুনুল হক, ওনাকে অসংখ্য দিন জেলের মধ্যে নির্যাতন করা হয়েছে। মুফতি আমির হামজাকে নির্যাতন করা হয়েছে, জসিমউদ্দিন রহমানকে নির্যাতন করা হয়েছে। এইভাবে অসংখ্য আলেম ওলামাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সারা পৃথিবীর মধ্যে তাফসীর জগতের কিংবদন্তি হযরত মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 1টি নয়, 2টি নয়, 13টি বছর জেলের মধ্যে বন্দী করে অবশেষে 1 বছর আগে ইচ্ছাকৃতভাবে তাকে হসপিটালে নিয়ে ঠান্ডা মাথায় ইনজেকশন পুশ করে
আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কি না? আমরাও জানিয়ে দিতে চাই, এই দেশে যত ধরনের খুনের বিচার হবে, এই দেশে যত ধরনের হত্যার বিচার হবে, সকল হত্যা বিচারের আগে, সকল খুনের বিচারের আগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিচার আগে হতে হবে, ঠিক কি না? এই মতের পক্ষে কে কে আছেন আল্লাহকে দুটি হাত তুলে দেখান। আমার বন্ধুগণ, এমন একজন মুফাসসিরকে আমরা হারিয়েছি, যেই মুফাসসির টানা 1 সপ্তাহ 5 দিন ব্যাপী একই মঞ্চে দাঁড়িয়ে যখন কথা বলতেন, মনোমুগ্ধের মতো সবগুলো মানুষ কোরআন থেকে কথা শুনতে পারতো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথা সেদিকে লম্বা করছি না, আমাদের এখন সময় হয়েছে নিজেদেরকে চিন্তা করার, এই দেশটাকে সুন্দর করে সাজানোর। সুন্দর করে যদি আমরা দেশটাকে সাজাতে পারি, তাহলে মানুষগুলো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, ঠিক কিনা? একটি ইসলামী রাষ্ট্রের সফল হলো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বারাকাত তৈরি হয়ে যায়। আর সেখানে আমরা যদি দেখি, পাপাচোরের লাইনগুলো বন্ধ হয়ে যাবে, গুনার দরজাগুলো বন্ধ হয়ে যাবে, সেখানে মানুষগুলো জান্নাতি একটা পরিবেশ পাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদের কিছু সাজেশন আমাদের ফলো করতে হবে। যেই সাজেশনের কথা সরাসরি আল্লাহ পাক নিজেই বলেছেন, সেইগুলো সংক্ষিপ্ত আকারে বলি, আমি আমার কথা শেষ করবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমি যেই আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা বিশ্বাসী, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে আমি এমন একটি ব্যবসার কথা বলে দেব না, তোমাদেরকে কি এমন একটি কৌশলের কথা বলে দেব না, যেই ব্যবসা করলে, কৌশল করলে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে মুক্তি দিবে। সেটি কি? জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। কোন কাজ করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে? 1 নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে। 2 নম্বর হচ্ছে রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর 3 নম্বর হচ্ছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর 3 নম্বর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে, ঠিক কিনা? জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হলে 2টি কাজ করতে হয়। একটি হচ্ছে দান সদকা করতে হবে, আরেকটি হচ্ছে নিজের জীবন দিয়ে দিতে হবে আল্লাহর রাস্তায়, ঠিক কিনা? এটা হচ্ছে সরল অনুবাদ। আমি সংক্ষিপ্তভাবে কথা শেষ করব ইনশাআল্লাহ, যেহেতু সময় কম। সম্মানিত হাজিরিন, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাক যে কয়েকটি কৌশলের কথা বলে দিয়েছেন, এর 1 নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আমরা তো মনে করছি আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কথা যারা পারে তারাই মুমিন হয়ে গেলাম, তারাই ঈমানদার, এরকম ভাবি না আমরা? কিন্তু আপনি কি দেখেন, আপনার আশেপাশে যারা হিন্দু ভাই আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, তারা আপনার যে সুন্দর করে কালিমা পারে, ঠিক কিনা? কিন্তু তাদেরকে আমরা কেন মুসলিম কেন বলি না? ঈমানদার হতে হলে আপনাকে শুধু এই কালিমা মুখস্থ পড়লেই হবে না, নামতার মতো আপনি অঙ্কের মতো নামতা পড়লেই হবে না, মন্ত্রের মতো মন্ত্র পড়লেই হবে না। এই কালিমা আপনাকে সুন্দরভাবে, কালিমার মধ্যে যে ভাবার্থ রয়েছে, সেই ভাবার্থকে আপনি জেনে বুঝে শুনে আল্লাহর হুকুম মেনে রাসূলের আদর্শকে অনুসরণ করার মাধ্যমে এই কালিমাকে মানতে হয়, তারপরেই আপনি প্রকৃত মুমিন হতে পারবেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ঈমান বড় দামি জিনিস। ঈমান এটা এমন দামি যে সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে, খনিজ সম্পদ বলেন, স্বর্ণের খনি বলেন, যত সম্পদ রয়েছে, সকল সম্পদ বিক্রি করার পরে যেই অর্থ হবে, তার চেয়ে বহু বহু গুণ দামি হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
ইমান বড় দামি জিনিস। যে ব্যক্তি ইমানদার, ইমানদারের মূল্য সারা পৃথিবী বিক্রি করলে হবে না। সারা পৃথিবী বিক্রি করার পর যে অর্থ হবে, সেই অর্থ থেকে, সেই অর্থের চেয়ে বহুগুণ দামি হচ্ছে মানুষের ইমান। সেই ইমান বড় দামি। এই ইমানকে ভালোভাবে আত্মস্থ করতে হবে। এই ইমানকে কখনো কচু পাতার পানির মতো ফেলে দেওয়া যাবে না। এই ইমানকে কখনো ইমান ছাড়া হওয়া যাবে না। আপনি যদি ইমান ছাড়া হয়ে যান তাহলে জান্নাতে যেতে পারবেন না। কোনো বেঈমান তো জান্নাতে যেতে পারবে না, শুধুমাত্র ইমানদাররাই জান্নাতে যাবে। সুতরাং আমাদের উচিত হবে ইমান, আল্লাহর প্রতি ইমান আনতে হবে, ইমান আনার মতো, ঠিক কিনা? যেমন ভাবে ইমান এনেছিল নবী রাসূলগণ, যেমন ভাবে ইমান এনেছিল সাহাবায়ে কেরামগণ। আমরা অনেক ইতিহাস থেকে জানি নবী রাসূলগণের ঈমান কেমন ছিল, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল। আমরা তো জানি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমরা জানি। হযরতে খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই খাব্বাব, তোমার পিঠে যে এত বড় বড় গর্ত আর তোমার যে কোমর চিকন হয়ে গিয়েছে, এর কারণ কি? হযরতে খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, আমি যখন ইসলাম কবুল করেছি, মক্কার কাফের মুশরিকরা ঈমান আনার কারণে, মক্কার কাফের মুশরিকরা আমাকে এত নির্যাতন করেছে, এত নির্যাতন নিষ্পেষণ করেছে। উত্তপ্ত আংটার, আগুনের আংটার মধ্যে আমি খাত্তাবকে সেখানে শুয়ে দেওয়া হয়েছে। আগুনের মধ্যে শুয়ে দেওয়া হতো, আংটার উপরে শুয়ে দেওয়া হতো। এই নির্যাতনের কারণে শরীর থেকে আগুনের এই আংটাগুলো শরীরের ভিতরে ঢুকে যেত, আর সেখান থেকে গোশত এবং রক্তগুলো আংটার সাথে মিশে যেত, আর আংটাগুলো শরীরের ভিতর গর্ত হয়ে যেত। সেই গর্তের দাগগুলো এইগুলো। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, হযরত খাব্বাব ইবনে আরাদকে অসংখ্য কষ্ট দেওয়া হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু সাহাবী একদিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন। গিয়ে দেখলেন আল্লাহর নবীজি কাবার চত্বরে বিশ্রাম নিচ্ছেন। কাবার চত্বরে যখন বিশ্রাম নিচ্ছেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাদউ লানা, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করবেন না? একটু কি সাহায্যকারী পাঠানোর জন্য দোয়া করবেন না? আল্লাহর নবীজি হযরতে খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো শুনছিলেন। শোনার পরে আল্লাহর নবীজি বললেন, খাব্বাব শোনো, তুমি যে অজুহাত দাঁড় করালা, তুমি যে অভিযোগ দাঁড় করালা, তুমি যে কথাগুলো বললে, নির্যাতন আর নিষ্পেষণের যে অভিযোগ করলে, তুমি জানো কি তোমার পূর্বে যে নবী রাসূলগণ এই পৃথিবীতে এসেছিল, তোমার পূর্বে যে নবী রাসূল এই পৃথিবীতে এসেছিল, তারা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ঈমান আনার জন্য, ঈমান আনার কারণে ওই সমস্ত নবী রাসূলদেরকে কাফের মুশরিকরা, বেঈমানেরা এত বেশি কষ্ট দিয়েছে, নির্যাতন দিয়েছে। তুমি কি জানো নাকি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সময়ে নবী রাসূলদেরকে কাফের মুশরিকরা মাটির মধ্যে গর্ত খোঁড়া হতো, গর্ত খুঁড়িয়ে তাদেরকে কবর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হতো। এরপর জীবন্ত মানুষগুলোর উপরে করা টানা হতো, করা টেনে ওই জীবন্ত মানুষগুলোকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। সুবহানাল্লাহ, দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। আল্লাহর নবীজি বলছেন, এরপর তারা ঈমান থেকে সরে যায় নাই, তারা ঈমান হারা হয় নাই। এই মুসিবত আর পরীক্ষা যদি আমাদের উপরে আসতো, আমাদের অবস্থা কি হতো? একটু চিন্তা করেছি?
আমাদের উপরে যদি এই সমস্ত পরীক্ষা আসতো, আমরা কি এখানে টিকতে পারতাম? একটু নিজেকে চিন্তা করার দরকার। আসলে আমাদের উপর যদি এই কঠিন পরীক্ষা আসতো ইমানের উপরে, তাহলে আমরা কি সেখানে টিকতে পারতাম? আমার বন্ধুগণ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমরা জানি। হযরতে বেলাল ছিলেন হাবশী গোলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একইভাবে ঈমান আনার কারণে উত্তপ্ত ভালোর মধ্যে হযরতে বেলালকে রেখে দেওয়া হতো। সেখানে রেখে দেওয়া হতো, পাথর চাপা দেওয়া হতো। আর বলতো, বেলালের মনিব বলতো, এখনো সময় আছে, তুই তোর রবকে ছেড়ে দে, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, আমি আমার জীবন চলে যাবে, জীবন চলে যাবে, এরপর আমি ঈমান ছাড়া হব না। আল্লাহু আকবার। হযরতে বেলাল শুধু একটি কথাই বলতেন, যখন ওই নির্যাতন আসতো, অনিষ্পেষণ আসতো, যখন ওই কষ্ট আসতো, তখনই বলতো আহাদ আহাদ। আহাদ মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে আমরা অনেক ইতিহাস জানি। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমরা জানি। হযরত আসিয়া যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরত আসিয়া যখন ফেরাউনের ঘর করতে, আমরা জানি আসিয়ার স্বামী ছিলেন ফেরাউন, ঠিক না? পৃথিবীর কয়েকজন জালিম বাদশার মধ্যে একটি চূড়ান্ত বেয়াদবমূলক, চূড়ান্ত মানে জালিম শাসক ছিল ফেরাউন। সেই ফেরাউনের ঘর করেছে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গোপনে গোপনে ফেরাউনের ঘর করেছে ঠিক, কিন্তু গোপনে গোপনে আল্লাহর উপর ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা তো এমন অবস্থা, আমরা যে সমাজে বাস করি, এই সমাজে যদি একজন মানে বিপরীত ধর্মের, বিপরীত দলের নেতা থাকে, তাহলে তার ভয়ে আমরা নামাজ পর্যন্ত ছেড়ে দিই, তার ভয়ে আমরা সত্য কথাটা বলি না, আছে না এরকম? তার ভয়ে অনেক কিছু করি না। কিন্তু সরাসরি ফেরাউনের ঘরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছেন কার উপরে? আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছিল। ঈমান আনার কারণে ফেরাউন যখন জানতে পারলো, একদিন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন আর বললেন, তুমি ঈমান ছেড়ে দাও, তুমি যেই প্রভুর উপর ঈমান এনেছো সেই প্রভুকে ছেড়ে দাও। আর যদি তুমি তোমার প্রভুকে না বলতে পারো, তাহলে আমি এই জ্বলন্ত যে কড়াই রয়েছে সেই কড়াইয়ের মধ্যে আমি তোমাকে ছেড়ে দেব, আর পৃথিবী থেকে তোমাকে বিদায় করে দেব। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফেরাউন তুমি যা কিছু বলছো তা কখনো মেনে নেওয়া সম্ভব না। আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি সেই ঈমান থেকে চুল পরিমাণ আমি নড়ব না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ঈমান আনতে হবে, নবী রাসূল যেভাবে ঈমান এনেছেন, সাহাবে কেরাম যেভাবে ঈমান এনেছেন, সেইভাবে আমাদের ঈমান আনতে হবে। 2 নম্বর হচ্ছে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। রাসূল হচ্ছেন এই গোটা পৃথিবীর আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য তোমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তিনি কেমন নবী ছিলেন, কেমন রাসূল ছিলেন, যেই নবীর কাছে যখন কাফের মুশরিকরা আসতো, কাফের মুশরিকরা ঈমান নিয়ে বাড়ি ফিরে যেত। সুবহানাল্লাহ। তিনি কেমন নবী ছিলেন, মদিনা, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে অল্প দিনের মধ্যে পুরা মদিনা শহরটাকে ইসলামী রাষ্ট্রতে পরিণত করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কেমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবী কি নবী রাস্তা দিয়ে হাঁটার রাস্তার মধ্যে বুড়ি কাঁঠা পুঁতে রাখতো, আবার ওই বুড়ি যখন অসুস্থ হয়ে যেত ওই বুড়ির সেবা যত্ন করার জন্য রাসূল ছুটে চলে যেতেন। সুবহানাল্লাহ। এই আদর্শগুলো ছিল আমাদের নবী। কিন্তু আমরা দেখতে পাই, আমরা নিজেদেরকে বলি আমি মুমিন, নিজেদেরকে বলি আমি রাসূলের অনুসারী, নিজেদেরকে আমরা বলি যে আমরা মুমিন, আমরা মুসলমান, কিন্তু আমাদের আদর্শ এতটুকু ধারে কাছেও নাই, ঠিক কিনা? আমাদের পরস্পরের মধ্যে একজন আরেকজনকে দেখতে পারি না, একজন আরেকজনকে আমরা সইতে পারি না, আছে না এরকম?
আপন ভাইয়ের মধ্যে ঝগড়া ফাসাদ আছে না নাই? একই সমাজে আমরা বাস করি, সবাইকে নিয়ে চলতে পারি না, সবাইকে মিলেমিশে চলতে পারি না। এটা রাসূলের আদর্শ নয়, এটা শয়তানের আদর্শ, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলেই কেবল জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারবো, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এরপরে যে কথাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা মেনে চলবো, এরপরে যে কথাটি আমরা শুনবো সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আরেকটি কৌশল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সেই জিহাদের গুরুত্ব এবং তাৎপর্য এত বেশি, একটি সমাজ থেকে অবিচার, নির্যাতন, জুলুম, অত্যাচারের মূলোৎপাটন ঘটিয়ে সেই সমাজে, সেই রাষ্ট্রে, সেই গোত্রে, সেই কওমে একটি সুন্দর পরিবেশ প্রতিষ্ঠার জন্য যেই সংগ্রাম আন্দোলন করা হয় তার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ ফি সাবিলিল্লাহ যুগে যুগে নবী রাসূলগণ করেছেন, সাহাবে কেরাম করেছেন, আর এরপরে কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা আসবেন, নবীর উত্তরসূরি আসবেন, তাদের উপরে এই জিহাদ ফরজে আইন। সকল ফরজের বড় ফরজ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, ঠিক কি না? এই জিহাদ ফি সাবিলিল্লাহ কাজ নফল নয়, সুন্নত নয়, এটা ফরজের ফরজ, ঠিক কি না? যেই ফরজ ইবাদত আমাদের সমাজে ছোট করে দেওয়া হয়, নফল হিসাবে দেখা হয়, কেউ কেউ এটাকে কোনো পাত্তাই দেয় না, ঠিক কি না? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহজাব যুদ্ধে, খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ কাজা করেছেন এই ফরজকে প্রতিষ্ঠার জন্য, ঠিক কি না? যেই ফরজের জন্য রোজা বন্ধ হয়ে যায়, যেই ফরজের জন্য নামাজ বন্ধ হয়ে যায়, শিথিল হয়ে যায়, সেই ফরজের নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, ঠিক কি না? জিহাদ ফি সাবিলিল্লাহ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি সকাল অথবা একটি সন্ধ্যা ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে এই দুনিয়ার মধ্যে যত সম্পদ রয়েছে সকল সম্পদ থেকে একদিন যে আপনি জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে আপনি ব্যয় করলেন, এই ব্যয় করার কারণে সব কিছু থেকে শ্রেষ্ঠ হয়ে গেল এই সময়টুকু। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মারা গেল অথচ জীবনে একটি বারের জন্য, একটি দিনের জন্য, একটি ক্ষণের জন্য তিনি কখনো ইসলামী আন্দোলন জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে নিজেকে সম্পৃক্ত করলো না, অথবা মনে মনে ইরাদা করলো না, ইচ্ছা করলো না, সংকল্প করলো না, গোটা জিন্দেগিটা কাটাই দিল এমনিতে, কোনো চিন্তা করলো না জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলন তথা সংগ্রামের জন্য কখনো চিন্তা করলো না, ওই লোকটি যখন মারা গেল, এই লোকটি মারাটা হয়ে গেল জাহিলিয়াতের মৃত্যু। এটা কে বলেছে? সরাসরি আল্লাহ রাসূল বলেছে। আল্লাহ রাসূলের কথা কি মিথ্যা হতে পারে? নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল যা বলেন সব সত্য, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ যারা করবে তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে শ্রেষ্ঠ, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীজি জিহাদ, এই জিহাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে আল্লাহর নবীজির জিন্দেগিতে, 63 বছরের জিন্দেগিতে আল্লাহ রাসূল নিজে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কেমন নবীর উম্মত হলাম, আমরা কেমন নবীকে আমরা অনুসরণ করি? আমি জিহাদ ফি সাবিলিল্লাহ যে একটি বিশাল বড় একটি কাজ কুরআনুল কারীমে এসেছে, আমাদের ইসলাম ধর্মে আছে, আমরা অনেকে এটা জানি না, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, যেই সমাজে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ নেই সেই সমাজে শয়তানের কাজ বেশি হয়, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করার জন্য 4টি কাজ জরুরি। 1 নম্বর হচ্ছে জিহাদুন নফস, নিজের বিরুদ্ধে জিহাদ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, একজন সাহাবী যখন বদর যুদ্ধ থেকে
ফিরে আসলেন। বদর যুদ্ধ মুসলমানদের প্রথম যুদ্ধ। সেই যুদ্ধে যখন বিজয়ী হলেন, বিজয় হওয়ার পরে সাহাবে কেরাম বাসায় ফিরলেন, বাড়িতে ফিরলেন। ফিরার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিশাল বড় এক যুদ্ধ থেকে বিজয় লাভ করে আমরা এখন এসেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, না, আমরা বড় যুদ্ধ থেকে আসি নাই, বড় যুদ্ধ হচ্ছে এখন তোমার নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। ঠিক কিনা? এটা হচ্ছে এক নম্বর জিহাদ ফি সাবিলিল কাজ। চারটি জরুরি কাজের মধ্যে একটি হচ্ছে নিজের বিরুদ্ধে জিহাদ করা। দুই নম্বর জিহাদ করতে হবে আমাদের শয়তানের বিরুদ্ধে, জিহাদুশ শায়াতিন, শয়তানের বিরুদ্ধে। শয়তানের বিরুদ্ধে কি আমরা শয়তানকে আমরা দেখি নাকি? দেখি? শয়তানকে আমরা দেখি না, কিন্তু শয়তানের বিরুদ্ধে জিহাদের অর্থ কি? শয়তানের বিরুদ্ধে জিহাদের অর্থ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে বিধান রয়েছে সেই বিধানের বিপরীত কাজ করা হচ্ছে শয়তানের কাজ। ঠিক কিনা? সেই শয়তানের কাজ থেকে আমাদেরকে জিহাদ করতে হবে। এরপর হচ্ছে জিহাদু আসহাবুজ জুলুম, এই জুলুমের যারা জুলুম করে ওই সমস্ত জুলুমকারী জালিমকারীদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। যে জিহাদ করেছে 24-এর জেনজি, আমার প্রিয় সোনামণিরা, ছাত্রমণিরা, তরুণ ছাত্ররা 24 সালে একজন ফেসিবাদ এবং জালিমের বিরুদ্ধে জিহাদ করেছে। ঠিক কিনা? যে জিহাদ করার মাধ্যমে 16 কোটি 18 কোটি মানুষকে একটি জালিম শাসকের হাত থেকে রক্ষা পেয়েছে। ঠিক কিনা? সম্মানিত হাজির, সর্বশেষ হচ্ছে যে জিহাদুল কুফর ওয়াল মুনাফিকিন, কুফর এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। যে জিহাদগুলো আল্লাহর নবীজি করেছেন এবং সাহাবে কেরাম করেছেন। সম্মানিত হাজিরিন, এই জিহাদ কিভাবে আমরা করব এই কথাটি বলে আমার কথা শেষ করব। এই জিহাদ করতে হবে দুইটি পর্যায়ের মাধ্যমে। একটি হচ্ছে বিআমওয়ালিকুম, নিজের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যমে। কথা বুঝতেছেন? আল্লাহর রাস্তায় আমরা জিহাদ কিভাবে করব? আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করার মাধ্যমে আমরা জিহাদ করব। আমাদের সমাজে অনেক কৃপণ ভাই আছেন যারা জীবন চলে যাবে। মনে করেন আপনি সুনামগঞ্জ থেকে ঢাকায় গেলেন, ঢাকায় কাশপুরে রাত 3টায় আপনাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে, গভীর রাত, কনকনে শীত। সেখানে আপনি একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন এতিমের মতো। হঠাৎ করে দুইজন ভাই আসলেন, ভদ্রলোক। আসার পরে দুই দিকে চাকু ধরে বলতেছে, ব্যাগে কি আছে এবং পকেটে যা আছে সব দিয়ে দিই। এ বলছে মানে জীবন চলে যাবে, এরপরও মোবাইল, টাকা পয়সা আমি দিতে পারবো না। এর চেয়ে হারকিপটা মনে পৃথিবীতে আর নাই। আসলে মুনাফিকদের একটি অন্যতম লক্ষণ হলো সে যখন আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় না করে, বুঝতে হবে তার মধ্যে মুনাফিকি আচরণ রয়েছে। তো আমরা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ হচ্ছে দুইটি। একটি করতে হবে ধন সম্পদ ব্যয় করার মাধ্যমে, আরেকটি হচ্ছে নিজের জীবনটুকু আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার মাধ্যমে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করার দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত ইসলামের ইতিহাসে রয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন মক্কার একজন ধনাঢ্য ব্যবসায়ী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সকল সম্পত্তি রাসূলের কাছে তুলে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে যেই বোন বা যে মায়েরা সরকারি চাকরি করে, ওই সরকারি চাকরি টাকা পেয়ে স্বামীকে, ভাইকে দৌড়ের উপরে রাখে। ঠিক কিনা? কথাটা আপনি বুঝেন নাই? কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র ছিল যে সম্পদটুকু সকল সম্পদের মালিক বানিয়ে দিলেন স্বামীকে। সুবহানাল্লাহ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অর্থ সম্পদ পেয়ে তিনি সকল অর্থ সম্পদ জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধুমাত্র হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উজ্জ্বল দৃষ্টান্তই নয়, অসংখ্য সাহাবী জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করেছে অর্থ সম্পদ ব্যয় করার মাধ্যমে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন ব্যবসায়িক ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন মক্কার মধ্যে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 দিরহামের মালিক ছিলেন।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে সকল সম্পদ ব্যয় করলেন। মাত্র রেখেছেন 2500 দিরহাম, 2500 দিরহাম রাখলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনায় গিয়ে যখন তাবুক যুদ্ধ শুরু হয়ে যায়, তাবুক যুদ্ধে গিয়ে হযরতে আবু বকর সিদ্দিক আলহামদুলিল্লাহ, সম্মানিত পরবর্তী জনতা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের অফিসার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আল-হরা জামিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লাহ হযরত মাওলানা তুফাইল আহমদ খান সাহেব আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। হযরত মাওলানা তুফাইল আহমদ খান সাহেব আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। আমাদের জননন্দিত মুফাসসিরে কোরআন, আমার সুযোগ্য উস্তাদ হযরত মাওলানা তুফাইল আহমদ খান সাহেব চলে এসেছেন। আমি দীর্ঘায়িত করছি না, 1 মিনিটে আমার কথা শেষ করছি। এই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা সফে যে কথাটি বললেন সেটি হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে একটি ব্যবসার কথা বলেছেন, যে এই ব্যবসাটা করলে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো। সেই কৌশলটা হচ্ছে আমরা 1 নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপরে, 2 নম্বর রাসূলের উপরে, আর ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে। নিজেদের জীবন এবং ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যমে। যেহেতু সময় নেই এবং আমাদের সম্মানিত অতিথি চলে এসেছেন, আমার কথা বিলম্ব করা মানেই এটা আমি নিজেকে খুব ভালো মনে করছি না। তো আল্লাহ পাক আমাদেরকে এই সূরা সফের এই আয়াত থেকে শিক্ষা নিয়ে জাহান্নামের আগুন থেকে যেন আমরা মুক্তি পেতে পারি, সেই উদারত আহ্বান রেখে এবং সবার কাছ থেকে দোয়া চেয়ে আমার কথা এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।